দেশে ২০২০ সাল থেকে শিশুদের নিয়মিত হামের টিকা না দেয়ায় অনেক শিশু মারা গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ উৎসবে তিনি একথা বলেন। সাংবাদিকতার মতো মহান পেশায় থেকে দেশের কল্যাণে কাজ করার তাগিদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা যোগাযোগ উৎসব ২০২৬। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সাংবাদিকদের একটা সুবিধা আছে। এ সময় শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই পেশায় আসলে গণমাধ্যম খাতে বিদ্যমান দৈন্যদশা থাকতো না। যারা মাস কমিউনিকেশন জার্নালিজমে পড়াশোনা করেন তারা সবাই সাংবাদিক হতে চান না। যদি চাইতেন যে সাংবাদিকতার যতটুকু রুগ্ন দশা আছে এটা আমার মনে হয় থাকতো না। এই জায়গাটাতে যদি একটা সমন্বয় করা যেত, একজন রাজনীতিক হিসেবে যে সাংবাদিকতা আমরা ফেস করি, দেখি এবং জানি, কখনো কোনো আমার কাছে মনে হয় তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। সারা দেশে হামের টিকার জন্য যখন হাহাকার, তখন বর্তমান সরকার টিকা এনে টিকা কার্যক্রম শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, শুরুতে যেসব এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক সেসব এলাকায় টিকা দেয়া হয়েছে। 1 থেকে 5 বছর ডোজ দেওয়া হয়নি, দিতে হয় 2 ডোজ দিতে হয়। কখনো কাউকে একটা দেওয়া হয়েছে, কাউকে নতুন একটা দেওয়া হয়নি, যার কারণে 5 বছর পরে এসে যখন বর্তমান সরকার ক্ষমতা আসলো, এসে যখন আমরা দেখলাম যে না, এখানে এই জায়গায় প্রবলেমটা আছে, গভর্নমেন্ট তাড়াতাড়ি করে যেই পদ্ধতিতে টিকা আনার কথা সেটা এনে এপ্রিল মাসে 5 এপ্রিল যেই জায়গাগুলোতে খুব বাজে অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, সেখানে আগে ভাগে টিকা দিয়ে এখন আবার টিকা এনে 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেবে। যোগাযোগ উৎসবের সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।